কোষের ভিতরে এত বেশি চর্বি জমেছে যে কোষের যে ধারণ ক্ষমতা তার ক্যাপাসিটির অনেক বাইরে, মানে অতিরিক্ত চর্বি জমেছে, অতিরিক্ত ওজন বেড়েছে, অতিরিক্ত ভুঁড়ি হয়েছে, লিভারে অতিরিক্ত চর্বি জমেছে। তাহলে এগুলো সবই সীমালঙ্ঘন। আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন ডিসিপ্লিন। তাহলে খাবার ব্যাপারে আমাদের যে ডিসিপ্লিন সেটা হচ্ছে আমরা যেমন হালাল এবং তৈব খাবো, প্লাস 1 ভাগ খাবো 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ পানি খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো, প্লাস ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব, এবং রোজাও রাখবো, এবং ওই খাবারটাকে ব্যবহার করব কায়িক বা ব্যায়াম করে বা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি দিয়ে ওইটাকে ব্যবহার করব। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের যে কোনো কাজ, অযথা কাজ পছন্দ করেন না আল্লাহ তাআলা। অযথা কাজ যেটা হচ্ছে সময় নষ্ট বা অর্থ নষ্ট বা অপব্যয় বা অপচয়। ধরেন আপনি খাবেন, খাওয়ার একটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি এই খাবার থেকে যেন শক্তি পাই। তাহলে যদি আমি এমন খাবার খাই যেখান থেকে আমি শক্তি পাই না, বরং খেতে খেতে আমি আরও দুর্বল। যেমন ধরেন যাদের ওজন বেশি তারা কি শক্তিশালী হয় না দুর্বল হয়ে যায়? যারা বেশি খেতে খেতে মোটা হয়ে যায় তারা কি আরও শক্তিশালী হয় নাকি আরও দুর্বল হয়? এত দুর্বল হয় যে হাঁটতে পারে না। তাহলে খাবার খাচ্ছে আমি দুর্বল হচ্ছি, তাহলে খাবারের উদ্দেশ্য ছিল শক্তিশালী হওয়ার জন্য, তাই না? এরপর হচ্ছে খাবার হচ্ছে আমাকে পুষ্টি যোগাবে। তা আমি এমন খাবার খাচ্ছি যেটা আমার শরীরে পুষ্টি দিচ্ছে না। খাবার আমাকে সুস্থ রাখবে। আমি এমন খাবার খাচ্ছি যে বাংলাদেশের সবাই এখন রুগী, এখন সবার ঘরে ফার্মেসি, সবাই ওষুধ খায়, সবার ঘরে ঘরে ওষুধ আছে। তার মানে আমরা সবাই যে খাবার খাই সেটা এতই মানে পবিত্র এবং এতই আপনার তৈব যে আমাদের সবাই রুগী এখন। তাহলে এটা কি করে তৈরি হয়? যেই খাবার খেয়ে আমরা সবাই রুগী হচ্ছি, যেই খাবারে পুষ্টি নাই, যেটা খেয়ে আমি শক্তিশালী হচ্ছি তো নাই বরং, তাহলে এই খাবারকে খাওয়া আমাদের উচিত? তাহলে দেখেন আমরা সেটাই খাচ্ছি। তাহলে খাবারের যে উদ্দেশ্য ছিল আমাকে গঠন করবে, তাহলে এই খাবার আমাকে গঠন করছে ঠিকই, তো নষ্টভাবে গঠন করছে, যার ফলে আমরা রোগী হচ্ছি। তাহলে আমি যদি মানে তৈবের ব্যাখ্যা করতে যাই, তাহলে এমন খাবার যেই খাবার আপনাকে সুস্থতা দিবে, যেই খাবার আপনাকে শক্তিশালী করে গঠন করবে, যেই খাবার আপনাকে এনার্জি দিবে, যেই খাবার আপনার ব্রেন ফাংশন ভালো রাখতে সাহায্য করবে, সকল অর্গান ভালো রাখতে সাহায্য করবে। কিন্তু যেই খাবার আপনার চোখ নষ্ট করতেছে, যেই খাবার আপনার ব্রেন রটিং মানে ব্রেনটাকে সে এরকম দখল করে ফেলতেছে, ব্রেনটাকে সে ধ্বংস করে দিতেছে। তো ব্রেন ধ্বংস করাতে কি হচ্ছে? আমি বুঝতে পারতেছি না যে কোনটা আমার জন্য কল্যাণ আর কোনটা আমার জন্য কল্যাণ নয়, যার ফলে আমি নিজের টাকায় নিজে এমন খাবার ক্রয় করে নিজের মুখে তুলে দিচ্ছি যেটা আমাকে ধ্বংস করছে। তাহলে নিশ্চয়ই এটা কোনো ভালো ব্রেনের পরিচয় নয়। যদি আমার ব্রেন সঠিকভাবে কাজ করতো তাহলে অন্তত আমি নিজ হাতে নিজেকে ধ্বংস করতাম না। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কোরআনের আয়াত, যে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। তাহলে এই আয়াতটাকে আমরা অস্বীকার করছি, আমরা তৈব খাবার আয়াতকে অস্বীকার করছি। অনেকে হারাম ইনকাম থেকে হারাম খাওয়ার আয়াতকে অস্বীকার করছে। তারপরে বেশি খেয়ে আমি সীমা লঙ্ঘন করে এই আয়াতকে অস্বীকার করছি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।